সুতরাং মিটিং নেবো। মিটিংটা কি আমাদের একটা বডি আউটপুট হয়, আউটপুট পরে সুতো কাটতে হয়, রানিংয়ে সুতো কাটতে হয়, ঠিক আছে? সুতোটা কীভাবে কাটবো তুমি কাটো, কাটার দাও এদিকে এই মানে জিনিসটা দেয় সুতো কীভাবে কাটায়, তারপরে সবাই ঘুরে ঘুরে ওই পাশে গিয়ে উঠাবি আর এবার যখন সবাই আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা হয়তো হেল্পার নাকি আরেকজন হেল্পার কাটো, বলছি তুই কাট, বাকিটা তুই কাট, দিই মনে কাট, তুমি কাটো কাট। আমরা সুতাগুলো কীভাবে কাটবো? আরে মেঘ চেয়ার খেতো। আচ্ছা হয়েছে, লাইন সিপের দাও, আমার লাইন সিপের দাও, তুমি এটা বলে লাইন সিপের দাও। আচ্ছা পরপরে সুতা কাটানি, হ্যাঁ লাইন সিপের উঠাও। তুই একটু ওদিক থেকে সবাই জানো, আর যখন যারা দিমু যারা সুতা কাটাই না, সুতা যেখানে আছে আচ্ছা সুতা কাটার সুতা যে আমরা যে কাটলাম এই বডিটা, সুতা কাটার প্রসেসটা ঠিক আছে? ঠিক নাই। কেন প্রসেসটা ঠিক নেই? সুতোটা আমরা এইভাবে কাটবো না। আমরা সুতো কাটার সময় কী দেখবো, আমরা যখন যেখানে এই সুতোটা কাটবো লগে আমাদের মেশিনের কী থাকতো, পলি থাকতো। পলি না থাকলে আগে পলি লাগাই দিব, সুতাটা কাটটা। আর যখন আমরা স্টিকার উঠাবো, স্টিকার উঠে সুতা আর সেই জিগিয়া স্টিকার আমরা একসাথে পলিতে রাখবো। তাহলে কী হলো, এই সুতোটা আমার বড়িতে আসলো না, বড়িতে সহকারে এটা যদি যায় আমরা সাকারিং করবো, সাকারিং করে পরে সুতো থাকে। এই মারা সুতার সাথে ইনসুলেশন ধরা হয়, তাহলে এই মারা কী হয়, ফেল হয়, শিপমেন্ট যায় না। এখানে কী করতে পারবো, সুতা কাটা ঝুড়িতে ফলাই দেবো, বা আমাদের যে গামটা বা পলি থাকে পলি রাখতে দেবো। কথা বলছো, এটা সুতা কাটা করছি। আরেকটা বিষয় হলো, তোমরা সবাই এখানে কাজ করো, ডিসিপ্লিন অবশ্যই মানতে হইবে। অনেকে দেই তোমরা বসে মোবাইল দিব, এই যে মানে গেমস খেলো, এগুলো কিন্তু ঠিক না। আমি বারবার বলি, যখন কোনো কাজ নাই তখন টেনশন, আর যখন কাজ থাকে তখন টেনশন নাই। কেন নাই? কাজ নাই মানে কি, তখন মালিক পক্ষ থেকে আমাদের চাপই থাকে। যদি কোনো এই জায়গায় কাজ যদি না আসে, ঝাঁঝাল হয়, যদি অ্যাবসেন্টে উঠে সেটাকে না। এখানে পৃথিবীতে ইনভেন্টরির জন্য অনেক লোক আছে না? আইয়ের লোক থাকে এবং এইচআরভিনের লোক থাকে। তারাই দেখবো তুমি ফ্লোরে কী করতেছো, ওরা কিন্তু বলবো না যে তোমার আমি এই তুই এই কাজটা কেন করলি। ওরা ছবি তুলে নিয়ে দেবো বা ভিডিও নিয়ে দেবো যে তুমি খারাপ কাজে করতেছো। কথা বলছো, তখন কিন্তু আমাদেরকে নিচে নিয়ে রাখবো যে আপনি এই দেখবেন। তো আমি তো দেখি নাই, আমি তো একটা কাজে ছিলাম। পর্দা জিনিসটা বোঝো, বুঝো না? পর্দা কিন্তু ফরজ, নামাজ ফরজ। তুমি মনে করো পর্দা কিন্তু নফল না, ওয়াজিবও না, পর্দাও ফরজ। তুমি একজন লোকের থেকে একবার চাইতে পারবা, জায়েজ আছে, দ্বিতীয়বার চাইলে গুণ হইবে। সেক্ষেত্রে আমাদের বারবার আল্লাহর কাছে তোবা করতে পারবো, আমি বারবার চাইছি তুমি ক্ষমা করে দাও, তোবা করতে হবে, তোমার দোয়া করতে হবে। এটা কোনো রকমই ঠিক না। তুমি গার্মেন্টসে কাজ করো, আল্লাহকে বলো তুই গার্মেন্টসে কাজ করছো, আমি অর্ডার দিচ্ছি। ফরজ মানে কি, ফরজ কি এমন যে গার্মেন্টসে যারা কাজ করে এগুলো নামাজ পড়া নিষেধ আছে, তাহলে ফরজটা বন্ধ হবে কেন? গার্মেন্টসে কাজ করে যদি পর্দা রাখা যাবে না এমন তো না। তুমি আর সুন্দর করে আসো, তোমার পর্দা যতটুকু কাজ দরকার অতটুকুই রাখতে হবে, সমস্যা নেই। অতটুকু তুমি চলে আসো, যেদিন কাজ করবা অতটুকুই ভাই বস দেখো। তোমার লাঞ্চে হলে কত বড় কথা ভাই, আমরা লেভেল টেবল যা আসে আমার আগে দিয়ে দাও, আমি সেটা দিতে শেষ। সব তো কথা তুমি কম বলতে পারো, তোমার জন্য গুণাটা কম। কথা বলছো। আরেকটা বিষয় হলো, কাজ না থাকলে অনেক কিন্তু মানে আগ্রহ থাকতে পারে নাই। এখন তো নিচে অনেক গবেষণা করে যে তারা বিভিন্ন লোক হলে ধরো 10-12 জন, আমরা একটা লোক 200 জন। আর কেউ কি চাইবো তুই হাজিরা বসা বসে, তো তখন কিন্তু মাথা ঘুরে প্যান্টের দরকার। তোমরা বোঝো না, কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবা যে ব্যক্তিতে কাজ থাকলে তুমি হাজারে অন্যায় করবে, কাজ না থাকলে একটা ছোট মাথা কোম্পানি আমার ছাড় দিব না যে আমরা এতটুকু ভিতরে আছে, আপনার ছোট্ট না করতে পারবেন। আমরা এবার 500 টাকা দিয়ে শোনা করে দিতে এবার ছাড়া যে আমরা কাজ হবে নিয়ে আসবো। এই জন্য কাজ না থাকলে চিন্তা করতে আমাদের যে আমাদের কোয়ালিটি ছিল ভালো করে। একটা বিষয় হলো, তোমরা মানে একটা কাজে মানে বারবার বলি যে অমনোযোগ, কাজ থাকলে অমনোযোগ থাকা যাবে।
তোমার যে প্রসেসটা তুমি ওই প্রসেসটাকে ঠিক করে খেয়াল করো যে আমি যে কাজটা দিচ্ছে আমি যে প্রসেস দিতে আমার কাজের রং না। তুমি রং করে দেখো, রং করলে তোমার গালাগালি কথা বলে আমি জানছি, আমি ওর কাছে নাই বলি যে কোনো কখনো গালাগালি করবো না, ভালো না করবো, নিজেরও গুণ অন্যের করতে পারে, কিন্তু হয়তো ওরা কাজের ক্ষেত্রে বা চাপে চুপ করে আলা এগুলো আমার পক্ষে নিষেধ থাকে। কিন্তু তুমি সাইডে যে হেল্পার বা সিমিশনের যে হেল্পার ওই প্রসেসের কাজটা তুমি ভালো করে করো। আমার প্রসেসের কাজটার জন্য আমি যেন আমার ভুল না হয়, কারণ এই কাজটা তো আমার কাজ, এই কাজটা তো আমার ফ্যামিলি, সংসার, ভাই বোন। তোমার এই 7,000 টাকা বা 10,000 টাকা তুমি তুমি একবার চলতেছো না, তোমার এই 7,000 টাকার সাথে অন্তপক্ষে আরও 7জন লোক জড়িত আছে, পুরো একটা ফ্যামিলি জড়িত, ওই ফ্যামিলি তারপর একটা ফ্যামিলি জড়িত, তোমার সাথে দোকানদারের সম্পর্ক আছে, দোকানদারের ফ্যামিলির সম্পর্ক আছে। তার মানে কি তোমার এই বেতনটা দিয়ে কি তুমি কোনো যে চাকরি করলে গেলো না গেলো না, তোমার এই বেতনটা দিয়ে রাস্তা বিক্রি করে জড়িত আছে। রাস্তা দিয়ে হাঁটতে দেখো 10 টাকা আর দিস ভালো লাগছে না, তুমি কামনা করে বিক্রিটা পরের মাসে টাকা বন্ধ হয় তাইবো না। পরের মাসের ইনকাম হচ্ছে 500 টাকা, গত মাসে তোমার 10 টাকার জন্য 490 টাকা ইনকাম। মসজিদেও তুমি টাকা কম দিবা, দিবা না? চাকরি না তুমি টাকা করতে দিচ্ছ, তবে এত কম পাইছো ওভার টাইম না করতে দিই, তাই না? তোমার এই ইনকামের সাথে অনেক কিছু জড়িত, অনেক জায়গায় জড়িত। সেই জন্য আমার এই কাজটা আমি আর জন্য করবো, আমার নিজের জন্য করবো। আমার নিজের জন্য করবো মানে কি, আমার ডিউটি সকাল 9টা থেকে 6টা পর্যন্ত, আমি কোম্পানির নির্দিষ্ট সময় রাত 10 মিনিট আগে চলে যাবো। হাজিরা বোনাস তো দিচ্ছে কত টাকা দেয় জানি না, যাই দেয় স্টাফের নাই, কিন্তু হাজিরা বোনাস ওইটাকে সমান দেবো না। তুমি 1 মাস রোজা রাখার পরে আপনার একটা ঈদ তাই না, খুশি। ঠিক তুমি 1 মাস যদি ভালো করে ডিউটি করো, টাইম মতো নষ্ট তাহলে তোমার হাজিরা মতো আর যতই তো কোম্পানি খুশি হয়ে যাবে, যাই দেয়। কিন্তু আমি চিন্তা করবো যে না, আমার জাস্ট টাইম ডিউটিতে আসার জন্য আমার যদি সকাল 6টা বাজে রান্না বান্নার কাজ শেষ করতে হয়, আমি সকালে যাবো, তাই না? আমার বাসা অনেক ঘুরে বৃষ্টি হয়েছে, রাত্রে দেখছি, তাহলে আমার কী করতে হইব? আমি কাল 8টা বাজে রওনা দিচ্ছি, মানে যাচ্ছি 8টা বাজে রওনা দিই, বলে 10 মিনিট আধ ঘন্টা ঘুরে যাবে। যদি 1 ঘন্টা লাগে তাহলে আমি আরও 1 ঘন্টা রওনা দিই। কেন দিব? স্যারে বলবো এই জন্য না, নিজের জন্য।